কম সময়ের মধ্যে সুস্বাদু অথচ স্বাস্থ্যকর প্রোটিন এবং ফাইবারে ভরপুর খাবার বানাতে চাইলে আমাদের আজকের রেসিপি তোমার জন্য একেবারেই উপযুক্ত। এর জন্য আমাদের লাগছে ওটস। আমি এখানে 1 বাটি পরিমাণ ওটস নিয়েছি আর একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে সরাসরি নিয়ে নিলাম। সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেসন। আমি এখানে 2 চা চামচ বেসন ব্যবহার করছি। সাথে অবশ্যই স্বাদের জন্য লাগছে লবণ, পিঙ্ক হিমালয়ান সল্ট এখানে আমি ব্যবহার করেছি। সব কিছু শুকনো উপকরণ একসঙ্গে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। এবারে নিয়েছি লাউয়ের একটা টুকরো। এটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পর গ্রেট করে নিচ্ছি। লাউয়ের মধ্যে রয়েছে 96% জল, যা আমাদের গরমের দিনে শরীরকে সতেজ এবং হাইড্রেট রাখতে ভীষণই সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে ফাইবারের পরিমাণ অনেক বেশি, আর ক্যালোরি এবং ফ্যাট নেই বললেই চলে। গ্রেট করা লাউয়ের সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি, বেশ খানিকটা ধনেপাতা কুচি, সেই সাথে গ্রেট করা গাজর, আর দিয়ে দিলাম কিছুটা আদার পেস্ট। স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। এইবারে একটা ডিম আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখানে তোমরা চাইলে 2টো ডিমও ব্যবহার করতে পারো। কিছুটা ভাজা মশলার গুঁড়ো অ্যাড করেছি, যার মধ্যে জিরে, ধনে, শুকনো খোলাই ভেজে গুঁড়ো করা রয়েছে। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবারে এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আগের থেকে রেডি করে রাখা গুঁড়ো মিশ্রণটা, মানে ওটস, বেসন একসঙ্গে করে আমরা যে মিক্স করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে একটা স্পুন দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের এই চ্যানেলে আমি কিন্তু সবসময় স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন কমাতে চাইছো কিংবা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য ভীষণই উপকারী। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। মিশ্রণটা ঢাকা দিয়ে একপাশে রেখে দিলাম। এই ফাঁকে আমি একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আম এখন মোটামুটি বছরের সব সময়তেই পাওয়া যায়। যদি হাতের কাছে থাকে অবশ্যই ব্যবহার করতে পারো। এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর হেলথের জন্য বেশ উপকারী। আমের খোসা ছাড়িয়ে নিলাম। এটাকে 2 টুকরো করে নিয়ে ভিতরে যে বীজটা রয়েছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। এই রেসিপির জন্য কাঁচা আম যদি হাতের কাছে থাকে ভীষণই ভালো হয়, আমি আবারও বলছি। আর যদি না থাকে তার জন্য বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে আমি পরের দিকে বলে দেব। আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সেই সাথে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। সেই সাথে কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুটা লবণ যোগ করে সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি। দিয়ে একটা বেশ সুন্দর থকথকে মিশ্রণ তৈরি হয়ে গেছে, যেটা গ্রিন চাটনি হিসেবে যে কোনো খাবারের সঙ্গে ভালো লাগে। আমাদের আজকের এই রেসিপির সাইড ডিশ হিসেবে এটা কিন্তু ভীষণই ভালো লাগবে। এটাকে একপাশে রেখে দিচ্ছি। যদি হাতের কাছে কাঁচা আম না থাকে সেক্ষেত্রে তোমরা টমেটো ব্যবহার করতে পারো। এবারে আমরা যে মিশ্রণটাকে একসঙ্গে করে রেডি করে ঢাকা বন্ধ করে রেখেছিলাম, মিনিট 5 পর ঢাকনাটাকে খুলে নিলাম। আর লাউ থেকে জল বের হয়েছে, আর সেই জলেতে সমস্ত কিছু খুব সুন্দরভাবে কিন্তু মেখে রেডি হয়ে গেছে। বেশ একটা মাখো মাখো বাইন্ডিং টেক্সচারের মিশ্রণ তৈরি হবে, খুব একটা বেশি লিকুইডই হবে না। তো দেখো, এরকম একটা ঘনত্বের মিশ্রণ যখন তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে আমাদের মিশ্রণ কিন্তু পরবর্তী প্রসেসিংয়ে যাওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে। এবারে আমি একটি আপ্পে প্যান নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে তেল স্প্রে করে নিলাম। প্রত্যেকটা খাঁজে খাঁজে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, 1 ফোঁটা থেকেও কম বলা যেতে পারে। এবারে তেলটাও যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি প্রত্যেকটা খাঁজে খাঁজে অল্প অল্প করে সাদা তিল ছড়িয়ে নিচ্ছি। সাদা তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, সেই সাথে প্রোটিন তো রয়েছে। আমাদের আজকের এই রেসিপি কিন্তু প্রোটিন, ফাইবার এবং বেশ কিছু পুষ্টিগুণে সমৃদ্ধ, যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখতেও ভীষণভাবে সাহায্য করে। মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে প্রত্যেকটা খাঁজে খাঁজে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। মোটামুটি 1 টেবিল চামচ করে প্রত্যেকটা খাঁজে দিচ্ছি। এগুলো একদম বেশি করে ভরে ভরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু জাস্ট এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিলে খুব ভালোভাবে আমাদের এটাকে রেডি করা যাবে। প্রত্যেকটা যখন দিয়ে নেওয়া হয়ে গেছে একবারে অনেকগুলো করে তৈরি করে নেওয়া যাচ্ছে। তোমাদের বাড়িতে যদি আপ্পে প্যান না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কোনো নর্মাল তাওয়া কিংবা চাটুতে অল্প করে তেল ব্রাশ করে নিয়ে
তারপরে সাদা তিল চাইলে উপর থেকে ছড়িয়ে নিতে পারো অথবা নিচেতেও বেশে ছড়িয়ে নিতে পারো। আর তারপরে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার আকারে গড়তে পারো অথবা একটু বড় সাইজ করে প্যানকেকের মতো করেও করে নিতে পারো। যে যেমন পছন্দ করো ঠিক তেমনভাবেই তৈরি করা যেতেই পারে। তো দেখো আপ্পেগুলোকে আমি উল্টে নিচ্ছি। মাঝেরগুলো যেহেতু আগে হয়ে যায়, আঁচ একদম সরাসরি পাই, তাই মাঝেরগুলো কিন্তু আগেই ব্রাউন হয়ে গেছে। আমি উল্টে দিলাম। এগুলোকে একদম লালচে করে ভেজে ফেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট এগুলোর কাঁচা ভাব চলে যাবে এবং হালকা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে এবং হালকা একটা সোনালি কালার ধরবে, সেই সময় পর্যন্ত ভেজে নিলেই হবে। কারণ ওভারকুক করে ফেললে সবজির পুষ্টিগুণ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম এর কালারটা যখন ডার্ক ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে কার্বন জমতে শুরু করবে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একদমই উপকারী নয়। যারা সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাইছো তারা কিন্তু এই রেসিপিতে ডিমের ব্যবহার না করলেও পারো। সেক্ষেত্রে অল্প করে দই যোগ করে নিতে পারো, খুব বেশি নয়, মোটামুটি 2 থেকে 3 চামচ মতো দই যোগ করলেই হয়ে যাবে। আর যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা এখানে অল্প করে জল ব্যবহার করতে পারো। তবে ডিম ব্যবহার করলে যেটা হয়, এখানে যেমন একটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে ডিম, সেই সাথে টেস্টও ভালো হয় এবং সেই সাথে প্রোটিনের একটা ভালো রকম চাহিদা পূরণ করতে পারে। আর আমি এখানে বেসন ব্যবহার করেছিলাম, যেটাও কিন্তু সব প্রোটিন হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। আর আমি এখানে যে তেল স্প্রে করেছিলাম সেটা হচ্ছে অলিভ অয়েল। তোমরা চাইলে বাটার কিংবা ঘি সেগুলোও ব্যবহার করতে পারো। অবশ্যই চেষ্টা করবে গুড ফ্যাট ইউজ করার। তারপরে প্রথম দিকেই কিন্তু আমার স্বাভাবিকভাবে মাঝের আপ্পেগুলো রেডি হয়ে গেছে, ওগুলোকে তুলে নিয়েছি আর সেই জায়গাতে অল্প অল্প করে ব্যাটার যোগ করে দিয়েছি। এগুলোও কিন্তু দ্বিতীয় ব্যাচেরগুলো হওয়ার আগেই তৈরি হয়ে যাবে। একই রকমভাবে সবগুলো আপ্পে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এগুলো গরম খেতে যেমন ভালো লাগে ঠিক সেরকম ঠান্ডা হয়ে গেলেও এর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। বিশেষ করে লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এটা একটা খুব ভালো অপশান। বড়রাও যেমন অফিস লাঞ্চ বক্সে ক্যারি করতে পারো, ঠিক সেরকমভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু এটা ভীষণ মজা করে খেয়ে নেবে। কারণ এর স্বাদ যেমন দুর্দান্ত হয়, ঠিক সেরকমভাবেই এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। আর বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য এটা ভীষণ উপযোগী। তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে, প্রোটিনও রয়েছে, যেগুলো হজম হতে অনেকটা বেশি সময় লাগে। পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, তাই এটা ওটা খাওয়ার ক্রেভিং একেবারেই হয় না। সেজন্য ওজন কমাতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে ভীষণই সাহায্য করে। কেমন লাগলো আমাদের আজকের এই হেলদি টেস্টি রেসিপির আইডিয়া অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, সেই সাথে একটা হাইপ করে দিতে একদমই ভুলো না। আর এর সঙ্গে আমি কিছুটা টক দই দিয়ে সার্ভ করছি, যেটা আমার ঘরে পাতা। আর এই যে আমের চাটনি তৈরি করেছি, এই চাটনি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তাছাড়াও যদি কোনো রকম চাটনির ঝামেলা করতে না চাও সেক্ষেত্রেও কিন্তু এই আপ্পেগুলো এমনিও খেতে দুর্দান্ত হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। ধন্যবাদ।